একজন মানুষের বাবা মারা গেছেন। বাড়ি জুড়ে নেমে এসেছে গভীর শোক। ছেলে জানায়ের প্রস্তুতির জন্য তড়িঘড়ি করে বের হল। কারো সাহায্য দরকার, জানায়ের নামাজ পড়ানোর জন্য একজনকে খুঁজছে সেই। রাস্তায় এক মানুষকে দেখে সে বলল, আসসালামু আলাইকুম, আমি অনেক বিপদে আছি, আপনি কি আমার বাবার জানায়ের নামাজ পড়িয়ে দিবেন? লোকটি বলল, ভাই আমি পারব না, আপনি মসজিদের ইমামের কাছে যান। হতাশ হলেও আশা নিয়ে ছেলেটি দৌড়ে গেল মসজিদের ইমামের কাছে গিয়ে। সে ইমামকে বলল, হুজুর, আমার বাবা মারা গেছেন, দয়া করে জানায়ের নামাজ পড়ান আর লাশ গোসল করানোর দায়িত্ব নিন। ইমাম শান্ত কণ্ঠে বললেন, ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে, চলুন আপনার বাবার জানায়ের প্রস্তুতি শুরু করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এলাকার প্রিয়জন। মৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ সাহেব, ঠিকানা ভোগড়া উত্তরপাড়া, গাজীপুর মহানগর। আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল মুমিন মুসলমানের প্রতি জানানো যাচ্ছে যে মরহুমের জানায়ের নামাজ আজ অনুষ্ঠিত হবে। স্থান ভোগড়া উত্তরপাড়া, রাবেয়া মার্কেট, মার্কায়ু উলুমিল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণ মাঠ। সময় আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সকল ভাইদের বিনীত অনুরোধ, সময়মতো উপস্থিত হয়ে জানায়ের নামাজ আদায় করুন এবং মরহুমের জন্য দোয়া করুন। আল্লাহ যেন আব্দুল্লাহ সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দান করেন। আবারও অনুরোধ করা যাচ্ছে, সবাই জানায়ের নামাজে অংশগ্রহণ করুন। আল্লাহ সবাইকে এর উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম। লাশ গোসলের ঘর। ইমাম ও কয়েকজন মানুষ মিলে গোসল দিচ্ছে। এরপর কাফন, শেষে জানায়ের জামাতে মানুষের সারি। এভাবেই শুরু হল শেষ বিদায়ের প্রস্তুতি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।